হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কোন কোন বিষয় চিরকালের মতো তার জীবন থেকে বাদ দিতে চায় এবং কেন, কিসের জন্য, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। তোমার প্রিয় মানুষটি এই সময় তোমার সঙ্গে কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ওপেন বা ব্রেকআপ অথবা ডিভোর্স যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, যে এই ব্যক্তি কি কি বিষয়কে তার জীবন থেকে টোটালি বাদ দিতে চায় এবং কেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি চিরকালের মতো কি কি বাদ দিতে চায়। আমি প্রথমে তোমার দুজনের কারেন্ট ফিলিং দেখব ফ্রেন্ড। আজ এই মুহূর্তে তোমার দুজন কি অবস্থায় রয়েছো, কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, কেমন আছো তোমার দুজন আজকে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তোমার মনের মধ্যে ফাইটিং হচ্ছে এবং অনেকে দুটো এনার্জি এখানে কিন্তু ফিক হয়েছে বা দুরকম এনার্জিতে তুমি রয়েছো। মানে কখন হয়তো তোমার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, কখন তুমি পুরোপুরি ব্যালেন্সে। তোমরা অনেকে পুরোপুরি ব্যালেন্সে রয়েছো, অনেকে মন মস্তিষ্কের দ্বন্দ্বে রয়েছো। ফাইটিং চলছে তোমার মাইন্ডে, মন এবং মস্তিষ্কের মধ্যে ফাইটিং, অথবা আশপাশে 3Dতে কোনো মানুষের সঙ্গে মনোমালিন্য কিংবা হয়তো ঝামেলা হয়তো হয়ে গিয়েছে, কি তার কোনো কথা নিয়ে তোমার মাইন্ডে ওভার থিঙ্কিং চলছে, কি তোমার প্রিয় মানুষটির বিষয় নিয়ে ওভার থিঙ্কিং চলছে। একটা দ্বন্দ্ব, একটা যেন অস্থির একটা তোমার মধ্যে কাজ করছে এবং পরক্ষণে তুমি আবার পিসফুল একটা যেন তোমাকে ফিল করাচ্ছে, একটা শান্তি তোমাকে ফিল করাচ্ছে, যে কোনো থিঙ্কিং নেই, পুরোপুরি একদম জিরো হয়ে গিয়েছে। তোমরা অনেকে রয়েছ পুরোপুরি একদম কোনো থিঙ্কিং নেই, পিসফুল একটা মাইন্ডে রয়েছ। আর অনেকে তোমরা দ্বন্দ্বে রয়েছ, আবার অনেকে তোমরা দ্বন্দ্বও চলছে, আবার কখনো পিসফুল মাইন্ডে। মানে এই রকম একটা 5-এর এনার্জি, কখনো তোমাকে দৌড় করাবে, কখনো তোমাকে একদম অলস করে দেবে। 5-এর এনার্জির এটাই নেচার, বুঝতে পেরেছো? তার জন্যে ফাইট হতে পারে, এমন ধরনের মানসিক স্থিতিতে রয়েছো তুমি আজকের দিনে এবং জীবন নিয়ে তোমার মনে হচ্ছে যেন কোথাও মিসিং, ভালো লাগছে না, কি হবে, অনীহা, এরকম টাইপের একটা এনার্জিতে তুমি রয়েছো আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে। এই ব্যক্তি ক্রাইং এনার্জিতে রয়েছে, ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ এবং ক্রাইং এনার্জি। আর ইউনিভার্সের কাছে কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা। এই ব্যক্তি অনেক কিছু বিষয় সম্পর্কে নলেজ গেইন করেছে, কোনো ব্যক্তির প্রতি তার পাস্ট লাইফ কানেকশান তার ফিল হচ্ছে এবং ওয়েটিংয়ে রয়েছে। এই ব্যক্তি ইমোশান প্রচুরভাবে ড্রেন হচ্ছে আর ওভার অ্যাক্টিভও রয়েছে। মানে ড্রেন হচ্ছে এই কারণে যে কোনো কার্মিক বা কোনো খারাপ মানুষের সঙ্গে ব্যক্তি ডিল করছে, তো সেই জায়গায় ব্যক্তি পুরো ড্রেন হয়ে যাচ্ছে, তাকে লস বা হচ্ছে একটা স্যাড এরকম এনার্জি ফিল করাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর পরিমাণে ক্রাইং এনার্জিতে রয়েছে, মানে বহু কিছু চলছে ইমোশানের দিক দিয়ে এই ব্যক্তি পুরোপুরিভাবে একদম ডিসব্যালেন্স। আর তুমি চলছে, তোমার মধ্যে চলছে একটা ফাইটিং, আবার কোনো কোনো সময় একদম ব্যালেন্স। এইরকম ধরনের এনার্জিতে তোমার দুজনের রয়েছে, দুরকমভাবে যখন যেমন চলছে হচ্ছে এমন টাইপের এনার্জি তোমাদের আজকে রয়েছে ফ্রেন্ড। এবার আমি দেখব যে এই ব্যক্তি, কারণ এই ব্যক্তি ফার্স্টেই যে কার্ড এসেছে, এই ব্যক্তি কিন্তু একটা প্রেসারে রয়েছে, একটা ক্লিয়ার। অবশ্যই সে কিন্তু আজকে যে রিডিং, যে এই ব্যক্তি জীবন থেকে কিছু বিষয়কে বাদ দিতে চায়, তো অবশ্যই ব্যক্তি বাদ দিতে চাইছে এই কারণে যে তার যে এনার্জি একদম ক্লিয়ার, কারণ কিছু তাকে বাদ দিতেই হবে যেটাই ব্যক্তিকে এই সিচুয়েশানে দাঁড় করে রেখেছে। তার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমার জীবনে তাকে যে এই যে লো ভাইব্রেশনের, মানে লো এনার্জিতে ফেলছে, কি ক্রাইং এনার্জিতে ফেলছে, কি সে কাউকে চাইছে তার পাস্ট লাইফের কোনো ব্যক্তির সঙ্গে তার একটা ইমোশনালিভাবে একটা অ্যাক্টিভ ফিল করাচ্ছে বা কানেকশান ফিল করাচ্ছে। তো সেজন্য সে কিছু বিষয় যে ব্লকেজ ক্রিয়েট করছে, কি দুজনের মাঝে যে একটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে, সে সব ক্ষেত্রে কিন্তু ব্যক্তি কিছু জিনিস অবশ্যই বাদ দেবে, এটা কিন্তু একদম ক্লিয়ার। আমি সেটাই দেখব এই ব্যক্তি কী কী বাদ দিতে চাইছে। আমি তোমারটা একটু দেখে নেই ফ্রেন্ড, তুমি কী চাও, কী বাদ দিতে চাও, তারপর আমি তোমার প্রিয় মানুষটি।
নিয়ে দেখব। শুধু আমি দেখে নেব তোমার দিকটা যে তুমি কী, কী বাদ দিতে চাও। কেন, কী ব্যাপার সেটা তোমার মনই জানে। সেটা আমি এখানে রিভিল করব না। আমি শুধু দেখব তুমি কী, কী জিনিস বাদ দিতে চাও। এতে তুমি কনফার্ম হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটিও কী, কী বাদ দিতে চাইছে। ১ নম্বরে, ১ নম্বরে তুমি জব বিজনেস রিলেটেড কোনো বিষয়ে বর্তমান যে স্থিতি চলছে সেটাকে চেঞ্জ করতে চাও। তোমরা রয়েছো, অনেকে তোমাদের টাকা পয়সার কোনো ইস্যু চলছে সেটা, অনেকে তোমরা হয়তো জব করছো, বিজনেস করছো, সেগুলোতে কোনো রকম ভালো লাগছে না, চেঞ্জ চাইছো। মানে টাকা পয়সা রিলেটেড বিষয়ে যা স্থিতি রয়েছে সেটা চেঞ্জ আসুক। তুমি চাইছো এই পরিস্থিতি আমার চিরকালের মতো চলে যাক, আর আমাকে ইউনিভার্স কিছু একটা গিফট করুক বা চেঞ্জ আসুক তোমার হিসেবে, বা ভালো কিছু হোক। অর্থনৈতিক দিক দিয়ে একটা স্থিতি যে চলছে সেটাকে তুমি চেঞ্জ করতে চাও। ২ নম্বরে প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছো, বা তোমার মনে হচ্ছে তুমি কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো, বা হচ্ছে তোমার কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে। তুমি চাইছো এই ব্যক্তির আমার জীবন থেকে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাক। যারা তোমাকে আজকাল এই ওভার থিঙ্কিংয়ের মাঝে ফাঁসাচ্ছে, তুমি চাইছো চিরকালের মতো এরা বিদায় হয়ে যাক। ৩ নম্বরে ব্ল্যাক ম্যাজিকের কোনো ইস্যু চলছে, ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে, হেলথের কোনো ইস্যু চলছে। এই ৩টির মধ্যে এটা পুরোপুরিভাবে ব্ল্যাক ম্যাজিক, হেলথ এবং ফ্যামিলি কোনো রিলেশনশিপের সমস্যা। এই ৩টির বিষয়ে হতে পারে কোনো একটা, হতে পারে ৩টি, যে তুমি চাইছো এগুলো ঝামেলা টোটালি চলে যাক আমার লাইফ থেকে। তো এইগুলোকে তুমি বাদ দিতে চাইছো চিরকালের মতো। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটির আর কেন, কী ব্যাপার সেটা তুমি জানো ফ্রেন্ড। তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো যে কী, কী বাদ দিতে চাও অ্যাকচুয়ালি। আর এই ব্যক্তি কী, কী বাদ দিতে চায় এবং কেন বাদ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি চিরকালের জন্য কী, কী বাদ দিতে চায়। তুমি একটু স্থির হও ফ্রেন্ড, তুমি একটু ব্যালেন্স করো নিজেকে। প্রচুর মন মস্তিষ্কের দ্বন্দ্ব তোমার কাজ করে, আর যেটাতে তুমি প্রচুর চাপে পড়ে যাও। আর এই মস্তিষ্কের থিঙ্কিংই তোমাকে আরও বেশি করে চাপে ফেলে রাখে। ১ নম্বরে এই ব্যক্তি বাদ দিতে চায় তোমার দুজনে, বা হচ্ছে এই ব্যক্তি যে মানুষটিকে চায় তার সঙ্গে সম্পর্ক পুরো স্লো হয়ে গিয়েছে। একদম দুজনের মাঝে যেন মনে হয় অনেক আকাশ পাতাল দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। ওই যে দূরত্বটিকে এই ব্যক্তি বাদ দিতে চাইছে। ইমোশান ফার্স্টেই এবার তুমি দেখে নাও ফ্রেন্ড, ব্যক্তি কেন ক্রাইং এনার্জিতে, কেন বা সে খুব বোঝার চেষ্টা করছে যে তার কেউ রয়েছে লাইফে পাস্ট লাইফ থেকে, এবং তার জন্য তার ইমোশনালিভাবে একটা ওভার অ্যাক্টিভ ফিল করাছে। ওই ব্যক্তি কেন এতটা ক্রাইং এনার্জিতে, এবার তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড যে সে চায় এরকম কোনো মানুষকে যার সঙ্গে দূরত্ব পুরো আকাশ পাতাল ফারাক। যেখানে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পুরো স্লো হয়ে গিয়েছে, সেই ফারাকটিকে, দূরত্বটিকে বাদ দিতে চায়। এখানে কিন্তু 2 এর এনার্জি এসেছে, ব্যালেন্সের সম্পর্ক। যেখানে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, কোনো না কোনো থার্ড পার্টি ইনভলভ, কি কোনো কারণে দুজনের মাঝে একটা কিছু সমস্যা দাঁড়িয়ে রয়েছে, যার ফলে সম্পর্ক পুরো স্লো এবং মিশকে গিয়েছে এরকম। কেন বাদ দিতে চায় এই দূরত্বকে? কারণ এই ব্যক্তি মনের থেকে চায়, ইমোশন জুড়ে রয়েছে, অথচ এই ব্যক্তি একাধিক বিষয়ে তার মন তাকে বিভ্রান্তিতে ফেলছে। মানে হচ্ছে এই ব্যক্তির কাছে কোনো অপশান রয়েছে, হতে পারে তার লাভার্স, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ কেউ হয়তো রয়েছে, বাট এই ব্যক্তি মন থেকে একজনকে প্রচুরভাবে চায়, ইমোশান জুড়ে রয়েছে। সেই জন্যে এই ব্যক্তি যেহেতু ইমোশন জুড়ে রয়েছে, আর এই ব্যক্তির সঙ্গে একসাথে থাকার জন্য যে ব্লকেজ, যে দূরত্ব, যে সমস্যা, এই সবকে এই ব্যক্তি ছাড়তে চাইছে। কারণ এই ব্যক্তি মন থেকে যেহেতু চায়, কিন্তু পরিস্থিতি অনেক কিছু রয়েছে, বুঝতে পেরেছো? সেই জন্য এই ব্যক্তি বাদ দিয়ে দিতে চায়। মানসিক দিক দিয়ে অশান্তি, বিরক্তি, একটা ডিপ্রেস হয়ে থাকা, পেনফুল একটা পরিস্থিতি তাকে ফেস করতে হচ্ছে। এখানে অবাক করা বিষয় আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড, প্রচুর ব্লকেজ রয়েছে সম্পর্কে, যে জিনিসগুলোকে এই ব্যক্তি চিরকালের মতো বাদ দিতে চাইছে, একদম বাদ দিতে চাইছে। আর প্রচুর মিসকে থাকে, সেই ব্যক্তিকে বিনা যেন প্রচুর পেন
একদম পুরো আইসোলেট হয়ে যায়, ভাবতে ভাবতে পুরো আইসোলেট হয়ে যায়। অবাক করা বিষয় যেটা আমি তোমাকে বলছি ফ্রেন্ড, এখানে এ পর্যন্ত এটাকে বাদ দিয়ে যতগুলো কার্ডগুলো এসেছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার তুমি দেখো সেম কালার, সেম কালার, হ্যাঁ না? এতগুলো কার্ডের মধ্যে সবগুলোই দেখো সেম কালার এসেছে। কেমন যেন একটা মিচকে থাকা, কি হবে, অনিশ্চয়তা, সে জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবে, এই দূরত্ব, এই যে একটা বড় সমস্যা, একে কিভাবে ঠিক করা যাবে সেটাই বাদ দেওয়ার জন্য সমস্যা ভাবনা। এই ব্যক্তি ভাবতে ভাবতে আইসোলেট হয়ে যায়, কারণ এখানে থার্ড পার্টি একজন কেউ রয়েছে। হতে পারে তোমরা ম্যারিড ব্যক্তি, মানে এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে বা অন্য কারোর সঙ্গে রয়েছে, কিংবা তোমাদের সম্পর্কে বড় কোনো ব্লকেজ বা ডিফারেন্স রয়েছে, যেটা তোমার দুজনকে এক হতে গেলে অনেক বিরাট কোনো ফাইটিংয়ের মুখে পড়তে হবে। সে সামাজিক দিক দিয়ে হয়তো কাস্ট কালচার এরকম হতে পারে, ফ্যামিলির রুলের কিছু বিরুদ্ধে, যেটা তোমার দুজনে এক হওয়া মানেই বিশাল বড় একটা ঝড় তোমাদেরকে পেতে হতে পারে বা তোমাদের সম্মুখীন হতে হবে এই ব্যক্তিকে। সেই জন্য এই ব্যক্তি ভাবতে পারে না। যখনই কিন্তু মন থেকে চায়, তার মনে হয় এই ব্যক্তির সঙ্গে পাস্ট লাইফ কানেকশান রয়েছে, জুড়ে রয়েছে সে, কিন্তু এই সমস্যার জন্য এই ব্যক্তি প্রচুর যাবে। তার মনে হয় এটাকে ইউনিভার্স বাদ দিয়ে দিত। হয়তো তোমরা অনেকে দুজনে কথা আলোচনার সময় এই ব্যক্তিও অনেকবার বলেছে, যদি এসব না থাকতো তাহলে সব ঠিক ছিল আমার জন্য। এই কথাটা এই ব্যক্তি বলেছে। সেই যে বিষয়গুলো এই ব্যক্তি চিরকালের মতো বাদ দিতে চায়। মানে সবসময় তার ভাবনা যে এটা আমার চিরকালের মতো বাদ হয়ে যাক। ১ নম্বরে ক্লিয়ার হলো। ২ নম্বরে এই ব্যক্তির যে অর্থনৈতিক সমস্যা চলছে বর্তমান, এই ব্যক্তির বর্তমান কোনো ব্লকেজ চলছে অর্থনৈতিক কিছু বিষয়ে, কিংবা হয়তো জব বিজনেসে কোনো ঝামেলা, বা এই ব্যক্তি হয়তো তার আর্থিক কোনো দুরবস্থা চলছে এই সময়, যেটাকে পুরোপুরি বাদ দিতে চায় একদম হুইল অফ ফরচুন। সে চাইছে যে বড় কিছু, তার হয়তো কোনো প্ল্যান রয়েছে জীবনে, হয়তো বড় কিছু করার, যেখানে অর্থনৈতিক অনেক বেশি দরকার, কি পরিবার অনেক রেসপন্সিবল, এই ব্যক্তি হয়তো তার দায়িত্ব রয়েছে পুরো ফ্যামিলির, যেখানে ব্যক্তি যে টাকা ইনকাম করে, এই মেল ফিমেল যে কেউ হতে পারে, যেটা তার জন্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। তার নিজের কিছু করবে, সে সেখানে হয়তো সেটা সেই অনুযায়ী ইনকাম করতে পারে না, কিংবা হঠাৎ করে কোনো ঘাটতি চলে এসেছে, যে ঘাটতিকে রিকভার করা খুব মুশকিল ব্যাপার, রিকভার করা খুব মুশকিল ব্যাপার। এই জন্যে সে চাইছে যে এটা আমার চিরকালের মতো এই অর্থনৈতিক সংকটটা চলে যেত, যেখানে এই ব্যক্তি একদম কিং বা কুইনের মতো বিশালভাবে জীবন কাটাতো। তার মনে হচ্ছে যে কেউ আমার উপর পাওয়ার দেখাতে পারবে না, আমি টাকা পয়সা নিয়ে আমি একটা লাক্সারি লাইফ কাটাবো, নিজের মতো করে লাইফ কাটাবো, কারোর কাছে আমাকে হাত পাততে হবে না। একদম সে জীবনটাকে তার মতো করে সাজাবে, যে এইভাবে আর হয় না। কোনো ফিমেল এনার্জি রয়েছে এই ব্যক্তিকে বারবার পেন দিতে থাকে, কি কোনো ফিমেল ব্যক্তি বারবার এই ব্যক্তিকে কথা শোনায় টাকা পয়সা ইনকাম করতে পারে না বলে, কি তার এই অর্থনৈতিক সংকটের জন্য কোনো ফিমেল ব্যক্তির দায়ী রয়েছে। একদম যে তার টাকাতে পুরো বাহাদুরি করে বা প্রচুর নষ্ট করে, কি ক্ষয়ক্ষতি করে, যার জন্য প্রচুর মানসিক চাপে থাকে এই ব্যক্তি, যে কোনো উপায়ে টাকা পয়সা ইনকাম বা সেই যে ব্লকেজটিকে চিরকালের মতো বিদায় দিতে চাইছে এই ব্যক্তি। কেউ রয়েছে কোনো ফিমেল ব্যক্তি, এই ব্যক্তির হতে পারে মা, বা হচ্ছে তার ওয়াইফ, বা তার বোন, কি তার কেউ একটা রয়েছে, লাভার্স কেউ হতে পারে, যে টাকা পয়সাতে বাহাদুরি করে প্রচুর, এবং প্রচুর পরিমাণে ট্রিগার করতে থাকে, তুমি টাকা ইনকাম করো না, এই করো না, সে করো না। বা এই ব্যক্তি যদি ফিমেলও হয়, তো কোনো ব্যক্তি রয়েছে ফিমেল ব্যক্তি, যে ব্যক্তিকে প্রচুর পরিমাণে এক প্রকারের ঝামেলা ক্রিয়েট করে, যে টাকা পয়সা মানে ইনকামের জন্য কি টাকা পয়সা নষ্ট করে বলে কথা শোনায়, যে জিনিসটা একটা এই ব্যক্তিকে ফাঁসতে হয় বা ফেঁসে রয়েছে, যেটা তার কাছে একটা বড় সমস্যা। চিরকালের মতো এই ঝামেলাটিকে সে পুরোপুরি রিমুভ করে দিতে চাইছে, বিদায় দিতে চায়। 3 নম্বরে ইউনিভার্সে দেওয়া সাজা, এই ব্যক্তি ভয় পাচ্ছে কোনো কর্মাকে, এই ব্যক্তি কর্মাকে কোনো ভয় পাচ্ছে। তোমার প্রিয় মানুষটি কর্মাকে ভয় পাচ্ছে ফ্রেন্ড। এই কর্মার কার্ড এসেছে, আমি দেখছি, এটাকে একটু ডিটেল দেখতে হবে কেন ভয় পাচ্ছে। একদম জাস্টিস, দেখেছো ফ্রেন্ড, এ ব্যক্তি কর্মাকে ভয় পাচ্ছে, এ ব্যক্তি কর্মা কিছু করেছে, এই জন্যেই এসেছে এস অফ সর্টস। সে জানে তাকে কর্মা ঝেলতে হবে, সে জানে যে এটা একদিন সাজা রূপে আমার লাইফে আসবে। সে চাইছে যে আমি ওই অন্যায়টি যে করে দিয়েছি,
কারোর সঙ্গে হতেই পারে ফ্রেন্ড, সেটা আমি একটু দেখে নেব যে কার সাথে কী করেছে। তো সেটার জন্য এই ব্যক্তির প্রচুর চাপ, টেনশান হয় প্রচুর, যে কর্মা যেদিন রিটার্ন করবে সেদিন আর এই ব্যক্তিকে উঠে ঘাস খেতে হবে না, তার এটাই ভয় হয়। এই জিনিসটা কর্মাকে ভয় পাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কী কর্মাটি করেছে, যেটা এই ব্যক্তি চিরকালের মতো বাদ দিতে চাইছে। কী কর্মা করেছে আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি, কী কর্মা করেছে। অনভিজ্ঞের মতো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক জুড়েছে এই ব্যক্তি, সম্পর্ক জুড়েছে একদম। সে সেখানে প্রচুর ইনভেস্ট করেছে এবং সে জায়গাতে এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে, বা ওই মানুষটিকে প্রচুর খারাপ করেছে, কিংবা এই ব্যক্তি নিজেও সেই জায়গাতে, হতে পারে কোনো ভুল রিলেশনশিপ, হতে পারে কারোর সঙ্গে ধোঁকা, যে এই হতে পারে এই ব্যক্তি, অথবা সে সেই সামনের ব্যক্তিকে প্রচুর পেন দিয়েছে একদম। কোনো ফিমেলও হতে পারে, কোনো মেলও হতে পারে, যেখানে ছোট বাচ্চা একটা জুড়ে রয়েছে, ছোট বাচ্চার একটা এনার্জি রয়েছে, যার কারণে এই ব্যক্তি নিজের মনে হয় যে ওটা তার জীবনে বড় একটা কর্মা একদম, যেটার কারণে এই ব্যক্তির ভয় হয় কোনো কিছু অ্যাকশান নিতে। কোনো তার কারণে হয়তো কোনো বয়স্ক মানুষও কষ্ট পেয়ে গিয়েছে, কি কোনো মেল এনার্জিকেও পর্যন্ত কষ্ট দিয়ে দিয়েছে, কি তার বিরুদ্ধে চলে গিয়েছে, এরকমও হতে পারে। যে জায়গায় রিভার্স এসেছে এটা ফ্রেন্ড, যে জায়গায় এই ব্যক্তি চাইছে রিলিজ হয়ে যাক, কারণ এটা রিভার্স এসেছে। তার মনে হয় যে এটা যদি রিলিজ হয়ে যায় কোনো কারণে সে বেঁচে যাবে, কিন্তু এই ব্যক্তি রিলিজ করার চেষ্টা করেছে বহুবার, কিন্তু হয়নি। এই ব্যক্তি ভয়ে ভয়ে পালিয়ে যায়, তার জন্য প্রচুর ভয় পায়। আর এটা একদম প্রচুর ভয় পায় সে, তার মনে হয় যদি এ কোনোদিন আমাকে হিট করে এই কর্মা, আমি আর কোনোদিন উঠে মানে মনে কিছুই করতে পারবো, আমার জীবনটা শেষ হয়ে যাবে ওই জায়গায়। এই ব্যক্তি ওইটিকে ভয় পাচ্ছে। X10 মানে 10 অফ শর্টস একদম বলছে সেদিন ইউনিভার্স আমাকে বাঁচাবে না। সে এটাই ভয় পাচ্ছে যে ইউনিভার্স আমাকে সেদিন বাঁচাবে না, যেদিন ন্যায়ের বোঝাপড়া করতে আসবে সেদিন ইউনিভার্স আমাকে বাঁচাবে না। এই কর্মাকে ভয় পাচ্ছে এই সময় ফ্রেন্ড, একদম অন্যায় কিছু বড় মাপের করেছে। কারণ এখানে আর্কেঞ্জেলের শর্টসের গায়ে এই ব্যক্তি কর্মাকে ভয় পায়, ইউনিভার্সকেও মানে। হয়তো এই ব্যক্তি স্পিরিচুয়াল হয়তো এতটা ডিপলি নয়, বা হয়তো মানে না, কিন্তু কর্মাকে ভয় পায় এই ব্যক্তি। তার মনে হয় একদিন যেদিন কর্মা রিটার্ন আসবে সেদিন কিন্তু প্রচুর চাপে। তার মনে হয় এটা যদি ইউনিভার্স আমার লাইফ থেকে কোনো কারণে ক্ষমা করে দেয় তো খুব ভালো, কারণ ব্যক্তি পাস্টে কর্মা করেছে। এখানে কিন্তু অনেকগুলো বিষয়, কোনো ছোট বাচ্চা রয়েছে, একজন ফিমেল এনার্জি রয়েছে, একজন বয়স্ক কোনো মেল ব্যক্তি। বয়স্ক মানে একদম হয়তো বয়স্ক নয়, হয়তো মিডিলেরও হতে পারে। বয়স মানে হয়তো তুমি ধরে নাও যে মানে 30-35, এরা তো বয়স্ক হয় না, তো তার থেকে আরও একটু উপরে, মোটামুটি 30-এর নিচে নয়, তার উপরে। আর ছোট বাচ্চা একটা রয়েছে, যেখানে হয়তো 10-12 বছরের মধ্যে এজের হবে কোনো বাচ্চা। আর একজন ফিমেল রয়েছে যে হয়তো 20 থেকে 30-35-এর মধ্যে, কি 40-এর মধ্যে, এরকম একটা হবে। যে 3টি এনার্জি স্ট্রং রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে, যেখানে কর্মা করেছে, যেটা হতে পারে হয়তো কোনো ফিমেল এনার্জি বা মেল এনার্জি, মেলের থেকে ফিমেলকে দেখাচ্ছে, এবং ছোটো বাচ্চার একজন বয়স্ককে দেখাচ্ছে। তো হতে পারে এই ব্যক্তি কোনো অনিষ্ট করেছে কারোর, যেটা এই ব্যক্তি জানে, যেটা তোমার কাছে হয়তো রিভিল করে, বুঝতে পেরেছ? রিভিল হয়তো করেনি, যেটা তার মনে হয় এ যেদিন রিটার্ন করবে সেদিন, মানে যেদিন ইউনিভার্স অন্তত আসবে, আর্কেঞ্জেল যখন সোর্স নিয়ে আসবে যে দেখাও কী করেছো তুমি এতদিন, তখন এই ব্যক্তি বলছে তখন আর বাঁচার কোনো আশা নেই, রাস্তা নেই। বুঝতে পারলে ফ্রেন্ড? আমি এবার দেখব যে কেন, কী ব্যাপার, বুঝতেই পারলে? এবার আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি এই সকলের জন্য কী কী স্ট্যান্ড নিতে পারে, বা নেক্সট কী ভাবনা চিন্তা করেছে। 1, 2 নম্বরে এবং 3 নম্বরে। এই ক্ষেত্রে সে মানুষের থেকে দূরত্ব বাড়াচ্ছে। কোনো থার্ড পার্টি যদি ইস্যু থাকে সম্পর্কে তোমাদের মাঝে, এই যে দূরত্বর মাঝে, মানে যে দূরত্ব অ্যাকচুয়ালি যে কারণে তৈরি হয়েছে, সেই পয়েন্টটির উপর অ্যাকশান নিচ্ছে এই ব্যক্তি, রিলিজ করার চেষ্টা করছে থার্ড পার্টি কাউকে। বুঝতে পেরেছ? তোমার দুজনের মাঝে যে দূরত্ব, সেটার কারণে মানে সেটার কারণ অ্যাকচুয়ালি থার্ড পার্টি কোনো ব্যক্তির হাত রয়েছে কি উপস্থিতি, যেটাকে এই ব্যক্তির নেক্সট কিন্তু ওই জায়গায় কোনো কাজ করতে চলেছে। আর এই জায়গাতে এই ব্যক্তি কিন্তু রাস্তা খুঁজে পাবে না নেক্সট।
তার মনে হয় বিকল্প কোনো পথ ভাবতে হবে, কারোর হেল্পের দরকার। কারণ বর্তমান যা স্থিতি, এই ব্যক্তি বিকল্প কোনো পথ খুঁজেই পাচ্ছে না। নেক্সট এই ব্যক্তি নিজেকে ভাবতে হবে অথবা কারোর হেল্প এই ব্যক্তি চাইবে। আর এক্ষেত্রে ব্যক্তি খুঁজেই পায়, এই ব্যক্তি ধরে নিয়েছে যে কর্মা তো আসবে। এখানে এইটার এনার্জি এসেছে ফ্রেন্ড, যে এ তো একদিন আসবেই। নেক্সট তার কোনো ভাবনাই নেই বা সে কোনো পথই খুঁজে পাচ্ছে না যে কর্মা থেকে কী করে আমি বাঁচব। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এইগুলোকে চিরকালের মতো বিদায় করতে চায়, এবং কেন সেটা তুমি বুঝতে পারলে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত এই সময়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার কী করা উচিত। তুমি ব্যালেন্সে থাকো। এখানে 2 এর এনার্জি এসেছে। তুমি এই সময় যেন একটা টায়ার্ড হয়ে রয়েছো, কিছুই ভালো লাগছে না, কেবল খাওয়ার ঘুম এটাই হলেই হবে, সেখানেও বোরিং একটা এরকম। তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, তোমার নিজের উপর আস্থা রাখো, স্ট্রং থাকো, মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করো। যা তোমার ইস্যু সামনে আসছে সেগুলোকে হিল করো। আর সবথেকে বড় কথা, নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। যে ইউনিভার্স এক চুটকিতে পুরো দুনিয়া তৈরি করতে পারে, সেই ইউনিভার্স তোমাকে এই স্থিতি থেকে বের করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তোমাকে রাখা হয়েছে মানে কিছু না কিছু লেসন শেখানোর জন্য। এই যে মন মস্তিষ্কে ফাইটিং, কখনো শান্ত রয়েছে, কখনো বিরক্তি, এগুলো হওয়ার পেছনে কারণ কি? তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার ইমোশান কী, কেন এসব হচ্ছে, এই এনার্জি কী জিনিস, হ্যাঁ না? সব কিছু তোমার ভেতরে এত ট্রিগার হয় কেন? আমাদের বাইরের থেকে ভেতরে বেশি দেখবে উথাল পাথাল সমুদ্র চলতে থাকে, কারণ আমাদের ভেতরেই সব কিছু থাকে। তাকে তোমাকে চিনতে হবে, জানতে হবে, এবং তোমাকে নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে। ভেতরে যদি কিছুই না হয় তাহলে তুমি কেন নিয়ন্ত্রণে আনবে? তোমার যদি কোথাও চোট না লাগে তুমি কেন মলম লাগাবে? তাই না? তো সেরকমভাবে এই জিনিসগুলো ইউনিভার্স ক্রিয়েট করে, যাতে তুমি পাওয়ারফুল হও, তুমি আবেগজ্ঞান হও, তুমি তোমার পারপাসে যে এসেছো পৃথিবীতে সেখানে এগিয়ে যাও। তো সেই জন্যে তোমার কিন্তু ব্যালেন্সের কথা বলা হচ্ছে। তোমরা অনেকে রয়েছো এই রিডিং যে দেখছো, এই ব্যক্তি যে পাস্ট লাইফ কানেকশানকে ফিল করছে, এখানে ইনফিনিটি সাইন এসেছে। তোমরা অনেকে রয়েছো টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে তোমরা রয়েছো। অনেকে স্পিরিচুয়াল ব্যক্তি রয়েছো যারা তোমরা এই রিডিং আজকে দেখছো। তার জন্যেই কিন্তু ইনফিনিটি সাইন এসেছে। তোমাকে এই সময় বলা হচ্ছে মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করো। কারণ ফার্স্টেই যে তোমার এনার্জি এসেছে, বড্ড বেশি আনস্টেবল রয়েছো, কখনো ফাইট হচ্ছে, কখনো শান্ত রয়েছো। তোমাকে পুরোপুরি শান্তিতে আনতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে যে তোমার প্রিয় মানুষটি চিরকালের মতো কি বিদায় করতে চাইছে এবং কেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।